শুক্রবার দুপুরে আচমকা ধসে পড়ল শালী নদীর থাকা কজওয়ে বা ভাষাপোল। ঘটনাটি বড়জোড়া ব্লকের ভৈরবডাঙ্গা এলাকার। সেতু ভেঙে পড়ায় প্রায় ২৬টি গ্রামের বাসিন্দারা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঘটনা শুনেই অকুস্থলে গিয়ে পৌঁছেছেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি। তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়ে বলেন, যত শীঘ্র সম্ভব সেতুটি সংস্কার করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করবেন। এসে অবস্থা দেখা বলতে এর আগেও সেতুটা এরকমই অবস্থা হয়েছিল, এবারে ভেঙে পড়ে যায়নি। কিন্তু এখানে যেটা গ্রামের মানুষের সমস্যা সেটা হচ্ছে অনেকগুলো গ্রামের কমিউনিকেশন নষ্ট হয়ে যাচ্ছে। ওইদিকে গরিববাটি, ভৈরবপুর, তারপরে রাওতলা, কানাই, নামাই, জগন্নাথপুর, নদীমুখা, বেলুর, শালডাঙ্গা, এতগুলো গ্রাম আছে যে গ্রামগুলোর কমিউনিকেশনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়। ঠিক আছে, এটা সেচ দপ্তরেও জানানো হয়েছে। এই সেতু অনেকদিন আগেই করা হয়েছিল এবং সেতুটা যখন করা হয় ওভারব্রিজের দাবি ছিল, কিন্তু ওভারব্রিজ করা হয়নি। যেভাবে পোলটা হয়েছে সেই পোলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কোন রকমের। এর আগে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু টেম্পোরারি বাঁধ হলে থাকবে না। যখন শালী নদীতে জলের তোড় বেড়ে যায়, অর্থাৎ যখন গাঙ্গুয়া জল ছাড়ে বা অতি বর্ষণ হয়, তখন এই জায়গাটা হামেশাই কিন্তু ডুবে যায়। ব্যবস্থা বলতে সরকারকে জানানো হয়েছে। এবার সরকার তো পরিকল্পনা মাফিক একটা কাজ করে, এটা বিবেচনার সঙ্গে দেখছে। এটা গুরুত্বপূর্ণ, মানে দারুণ গুরুত্বপূর্ণ। এই পাড়ার মানুষের সঙ্গে এই পাড়ার একদম প্রতিনিয়ত সারাদিন সব সময় যোগাযোগ। এই যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন যদি থাকে দীর্ঘদিন, তাহলে আমার মনে হয় যে এলাকার অবস্থাটাই সম্পূর্ণ খারাপের দিকে চলে যাবে। আজকে দারুণ অবস্থা। আমি যখনই শুনলাম, যখনই ভাবলাম হয়তো একটু আধটু গেছে, হয়তো বালি ফালির বস্তা দিয়ে আবার পারাপার শুরু হয়ে যাবে দু একদিনের মধ্যে। কিন্তু এসে দেখি না, কোনো উপায় নাই। জলের তোড়ও এমন কিছু থাকে না। জলের তোড় কোথায় কি বলবেন, এখন তো নদীতে বান আসে না, স্বাভাবিক জল পড়ছে। এই স্বাভাবিক জল যাওয়ার মধ্যেই ভেঙে গেল। তার মানে সেতুর নিচে কিছু থাকে না, সবই হালকা ছিল, মানে ভাঙার তো কোনো কারণ নাই। যদি জলের তোড়ে জল যখন আসে, জলের তোড় বাড়ে, তখন ওই গ্রামের দিক পর্যন্ত জল উঠে যায়।